আজকে আমরা পড়ব 11 নম্বর হাদিস থেকে 15 নম্বর হাদিস শরীফ পর্যন্ত। আমি সবার আগে কই। আচ্ছা এক নাম্বার না 11 নম্বর 11 নাম্বার হাদিস শরীফ কাফা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিলিসাইনি ওয়া হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ দুনিয়া ও সুকুল্লি কতিয়া দুনিয়ার মহাপত যথেষ্ট সমস্ত গুনাহের মূল বাতিষ্ঠ সমস্ত গুনাহের মূল শেষ। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতি। হাদিস শরীফের হাদিস শরীফের অর্থ ইমানদারের জন্য মানে ইমানদারের জন্য। তারপরে তো গাইস আমি বললাম তোমরা আমি বলি এই যে গাইস এখান 13 নম্বর লেখা আছে শেষ আমলি নির্ভরযুক্ত শেষ আমলি দীর্ঘযুক্ত। 14 নম্বর হাদিস শরীফ ভাইয়া 14 নম্বর হাদিস শরীফ তুফাতুল মুমিন মিনাল মাউতি। হাদিস শরীফের অর্থ যে হাদিস শরীফের অর্থ ইমানদারের জন্য ইমানদারের জন্য মৃত্যুর উপর শুরু শেষ ইমানদারের জন্য মৃত্যু অপর শুরু। তো গাইস 15 নম্বর হাদিসটা আমি একটু বলি জায়গা পাও না। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আল ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। তো এটার অর্থ হচ্ছে যাহা শুনে তাহাই বলতে থাকা। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য তিহাই যথেষ্ট বুঝতে পারছো? এবারে তো তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের তোমার যে সবাই প্রিয় আরশ ভাই মানে আমার এই ভাই ওর কোন জায়গায় ভুল সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। তো এখন আমি সূরা ইখলাসটা পাঠ করব। গাইস কুল হুয়াল্লাহু আহাদ দিকে তাকাও। আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তো গাইস এখন আমি কি বলবো সূরাতুন নাস কুল আউযু এটা তো আমিও পারি। কুল আউযু আচ্ছা আমি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির গাইস আউযু বিল্লাহ বলেছে না কি বলেছে? আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান
সূরাতুল মাউন্টে তোর গাইস সূরাতুল মাউন্টে তো খুঁজে দেখি পাই কিনা। কি সূরাতুল মাউ? না আমি এখন একটু আজান দিই, দেখি আমার আজানটা কি হয়। চলো আমি আজানটা দিই, মোবাইলটা এখানে একটু রাখি। এখানে ক্যামেরা হইব না, এটা কিন্তু মোবাইল। আমি পাইছি নিচে। এই ঠিক খেচ্চর। ঠিক আছে এখন আমি আজান দিব। আমি কই, আমি কই। আমি বলি না না দরকার নেই। তো গাইস আজান আমরা নেক্সট টাইমে দিব। আমার ছোট ভাইকে একটু সামলাতে হবে, ক্যামেরাটা অফ করি। এই ছোট ভাইকে সামলাতে হবে। এই গাইস দেখা চলে সাবস্ক্রাইব করে দাও।